হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আমরা অনেকেই নিজেই হাই ব্লাড প্রেশারের রোগী আছি, আবার অনেকেই ফ্যামিলিতে কেউ না কেউ হয়তো বা হাই ব্লাড প্রেশারের রোগী আছেন। আমরা অনেকেই দীর্ঘদিন ওষুধ খাচ্ছি হাই ব্লাড প্রেশারের জন্য। আবার অনেকেই ভয় পায় যে ডাক্তারের কাছে গেলে আমাকে ওষুধ দিয়ে দিবে, ওষুধটা আমাকে সারা জীবন খেতে হবে, অথবা কেউ কেউ মনে করে যে একবার শুরু করলেই তো সারা জীবন খেতে হবে, এই ভয়ে অনেকে শুরু করতে চায় না। তো আমাদের মনে যে একটা প্রশ্ন সবসময় জেগে ওঠে যে আসলে কোনোভাবে কি সম্ভব ওষুধ ছাড়াই এই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা? এটার উত্তরটা আসলে খুব সহজ না, কারণ হাই ব্লাড প্রেশার এর কারণ হচ্ছে অনেকগুলো কারণ এখানে জড়িত থাকে। কোনো একটা একক কারণ সবসময় খুঁজে পাওয়া অনেক সময় যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে হাই ব্লাড প্রেশার 95% রোগীর ক্ষেত্রে এটার কোনো এক্সাক্ট কারণ খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে আমাদের শরীরে যে রক্তনালীগুলো আছে সেখানে রক্ত চলাচলটা বাধাপ্রাপ্ত হয়, যার কারণে রক্ত চাপটাও বেড়ে যায়। তো এইটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। অনেকের ক্ষেত্রে হয়তো বা এটা কোনো বংশগত একটা কারণে হতে পারে, আবার অনেকের ক্ষেত্রেই বিভিন্ন খাদ্যাভ্যাস, শারীরিক জীবনযাপনের অভ্যাস, এগুলোর কারণেও এটা হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো সেকেন্ডারি কজ আমরা বলি যে ভিন্ন কোনো কারণে, যেমন কিডনি কারণে অথবা কোনো হরমোন জাতীয় কারণে, কোনো ওষুধ খাওয়ার কারণে ব্লাড প্রেশারটা বাড়তে পারে। তাহলে যে ব্লাড প্রেশার ভিন্ন কোনো কারণে বেড়ে যাচ্ছে সেটা যদি আমরা ঠিক করতে পারি, যে কারণে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে সেটা ঠিক করতে পারি, তাহলে হয়তো বা এক সময় ব্লাড প্রেশার ওষুধ ছাড়াই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। আর একটা হচ্ছে যে যদি আপনার ব্লাড প্রেশার কম থাকে, মানে হাই ব্লাড প্রেশার বাট অনেক বেশি না, আমরা বলি যে এলিভেটেড ব্লাড প্রেশার, মানে একটু বেশি। আর একটা গ্রুপ আছে যেটা হচ্ছে স্টেজ 1, মানে প্রথম ধাপের বেশি। আর একটা গ্রুপ আছে স্টেজ 2, মানে অনেক বেশি ব্লাড প্রেশার। তো যারা স্টেজ 1-এ আছেন এবং যাদের হচ্ছে অল্প বেশি আছে, তাদের ক্ষেত্রে এটা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা স্টেজ 2, মানে অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে গেছে, ধারণা করা যায় যে তার রক্তনালীর পরিবর্তনটা অনেকটা স্থায়ী রূপ নিয়েছে, সেক্ষেত্রে ওষুধ ছাড়া হয়তো বা এটা কন্ট্রোল করা সম্ভব হবে না। তাহলে আসলে আমরা দেখি যে কি কি করলে আমরা ব্লাড প্রেশারটাকে মোটামুটি নিয়ন্ত্রণ রাখতে পারবো, ওষুধ ছাড়াই কন্ট্রোল রাখার চেষ্টা করতে পারবো। সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা এখন বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা বসে থাকি, টিভি দেখি, গল্প করি, মোবাইল চালাই, আমাদের শারীরিক পরিশ্রমটা একদমই হয় না। কিন্তু আমরা যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদেরকে সপ্তাহে কমপক্ষে 150 মিনিট, অর্থাৎ দিনে 30 মিনিট করে যদি 5 দিন হয় তাহলে 150 মিনিট হয়। কমপক্ষে 150 মিনিট সপ্তাহে আমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে। এর মধ্যে আপনি যে কি করতে পারেন, আপনি জোরে জোরে হাঁটতে পারেন, আপনি সুইমিং বা সাঁতার কাটতে পারেন, আপনি চাইলে যে কোনোভাবে ব্যায়াম করতে পারেন, জিমে হোক বাসায় হোক ব্যায়াম করতে পারেন, খেলাধুলা করতে পারেন। তো যে কোনোভাবেই হোক, যে কোনো প্রকারে হোক, আমাদেরকে সপ্তাহে অন্তত 150 মিনিট শারীরিক পরিশ্রম করতে হবে। একটানা বসে থাকা যাবে না, কোনো কাজেই একটানা দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না। কিছুক্ষণ পর পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর একটু হলেও নাড়াচাড়া করতে হবে। সেকেন্ড হচ্ছে ধূমপান থেকে বিরত থাকতে হবে, কারণ এই স্মোকিং দীর্ঘমেয়াদে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি করে। এর মধ্যে রক্তচাপ বাড়ানোটা কারণ হতে পারে। যদি কারো মদ পানের অভ্যাস থাকে, সেটাও বন্ধ করতে হবে, আস্তে আস্তে বন্ধ করতে হবে। আমাদের দেশের মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে আমরা খাবারে এবং তরকারিতে অনেক বেশি লবণ খাই। অনেকে আমরা খাবারের সাথে এক্সট্রা লবণ খাই, আলগা লবণ খাই। তো লবণ বেশি খাওয়া যাবে না, লবণ কমিয়ে আনতে হবে আস্তে আস্তে। খাবারেও তরকারিতে লবণ কম দিতে হবে এবং পাতে এক্সট্রা লবণ নেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। অনেকেই বলেন যে কাঁচা লবণ খাবো না, কিন্তু ভেজে খাবো। না, কাঁচা বা ভাজা কোনো লবণই বেশি খাওয়া যাবে না। লবণ বেশি খাওয়াটাও রক্তচাপ বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। আমরা অনেকেই নিজে লবণ খাই না হয়তোবা, কিন্তু আমরা ফাস্ট ফুড খাই, বাইরের প্রসেসড খাবারগুলো খাই, সেগুলোতে কিন্তু লবণ দেয়া থাকে, বেশি পরিমাণে দেয়া থাকে। সেজন্য আমাদেরকে ফ্রেশ খাবার খাওয়ার অভ্যাসটা বেশি করতে হবে। বাইরের খাবার, প্রসেসড খাবার, যেগুলো প্যাকেটজাত খাবার, এগুলো কম খাওয়ার অভ্যাস করতে হবে। আরেকটা হচ্ছে খাবারের মধ্যে আমাদেরকে পটাশিয়াম সমৃদ্ধ কিছু খাবার আমাদের খেতে হবে, যেগুলো আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। যেমন এর মধ্যে ভালো পটাশিয়াম পাওয়া যায়, কলা খুব আমরা অ্যাভেলেবল পাই, কমলার রস বা কমলার মধ্যে পটাশিয়াম আছে। তারপরে সিদ্ধ আলুতে কিন্তু পটাশিয়াম ভালো থাকে। এরকম পটাশিয়াম সমৃদ্ধ খাবার, বিভিন্ন শাকসবজি আছে, সামুদ্রিক মাছ স্পেশালি
সামুদ্রিক মাছে ভালো পটাশিয়াম থাকে। এরকম খাবার যেগুলো পটাশিয়াম সমৃদ্ধ ফলমূল শাকসবজি সেগুলো আমরা ভালো করে বেশি করে খেতে হবে। তো এভাবে আমরা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করলে এবং আমাদের শারীরিক পরিশ্রম করলে আমাদের রক্তচাপটা ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেকটাই কমে আসবে। গবেষণায় দেখা গেছে যে 5 থেকে 10 মিলিমিটার মার্কারি পর্যন্ত এই শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম এগুলোর মাধ্যমে কমানো সম্ভব। এজন্যই যাদের রক্তচাপ অল্প বেশি বেড়েছে, দ্বিতীয় ধাপে না, সেকেন্ড স্টেজে যায় নাই, তাদের ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে চেষ্টা করব। ডাক্তারের কাছে গেলেই তাকে আপনাকে যে প্রেশার ওষুধ দিয়ে দেওয়া হবে এবং সেটা কন্টিনিউ করতেই হবে, এটা সবসময় সত্য না। এটা নির্ভর করছে আপনার রক্তচাপটা কোন পর্যায়ে আছে, আপনি কতটুকু নিয়মকানুন মানতে পারেন এবং আপনার কোনো দ্বিতীয় কারণ মানে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা সেখানে। তো যদি আপনার রক্তচাপটা কম থাকে, মানে উচ্চ রক্তচাপ কিন্তু খুব বেশি না, প্রথম ধাপে আছে অথবা হালকা বেশি আছে, যদি আপনি ঠিকমতো নিয়মকানুনগুলো মানতে পারেন, আপনি রেগুলার পরিশ্রম করেন, ব্যায়াম করেন, ঠিকমতো খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, আপনি কোনো বদভ্যাস থাকলে ধূমপান মদ্যপান এগুলো বন্ধ করেন, আপনি যদি খাবারের লবণ কম খান, বাইরের খাবার কম খান, তাহলে হয়তোবা আপনার ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু যদি ব্লাড প্রেশারটা অনেক বেশি হয়ে থাকে, আপনার রক্তনালী পরিবর্তনটা যদি মোটামুটি স্থায়ী রূপ ধারণ করে থাকে, যদি আপনার এতে করে অন্যান্য অঙ্গের ক্ষতি হয়ে থাকে, যেমন কিডনি, হার্ট, সেগুলো যদি ক্ষতি হয়ে থাকে অলরেডি, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওষুধ লাগবেই। এটাকে ভয় করলে, দূরে থাকলে আপনারই ক্ষতি হবে, এটা আপনার জন্য অবশ্যই হয়ে দাঁড়াবে তখন। আসলে আমরা যারা এখনও কম ব্লাড প্রেশার আছে তারা সতর্ক হই, এবং যাদের ব্লাড প্রেশার অলরেডি বেশি হয়ে গেছে তারাও এই নিয়মকানুনটা ঠিকমতো মেনে চলি।